ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আপনাদের আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি সকলের দোয়ায় আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ রব্বুল আলামিনের যত শুকর আদায় করব কম হবে রওশন ভাই, আপনাদের সহযোগিতায় এবং আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় ও তাদের শুভ কামনায় আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর আশা করি এইভাবে ইনশাআল্লাহ সুস্থ থেকে এই অনুষ্ঠানকে আমরা যেন জারি রাখতে পারি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি। তো মাওলানা সাহেব, যেমন আমরা সবাই অবগত, বিশেষ একটি বলা যায় যে সিক্রেট বা রাজ বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম যে ইন্তজাম করেছেন, যে দেখা যায় যে শাবান মাস এমন একটি মাস যেই মাসে কোনো দুঃখের তারিখ বা কোনো শাহাদতের তারিখ নেই। জাযাকাল্লাহ, ঠিক বলেছেন। অন্যদিকে দেখা যায় মুহররম মাস একটি এমন মাস শাহাদতের তারিখ শুধু পাওয়া যায়, কোনো সুখের তারিখ পাওয়া যায় না। জাযাকাল্লাহ, তো এই যে সুন্দর কথা জি বলেছেন। জি জি তো এই যে আহলে বাইত আলাইহিমুসসালামের একটি মাস শুধুমাত্র ডেডিকেটেড বলা যায় শাবান মাস, বিলাদতের মাস, খুশির মাস। অন্যদিকে মুহররম মাস শোক এবং দুঃখ বা দুঃখের মাস বলা যায়। তো এর পিছনে কি কোনো রহস্য আছে যে এত সুন্দরভাবে ইন্তজাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে বোঝা যায় যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আহলে বাইত আলাইহিমুসসালাম বা আলে মুহাম্মদ আল্লাহর জন্য রিয়েলি একটা স্পেশাল স্ট্যাটাস রাখেন? জাযাকাল্লাহ, খুব সুন্দর রওশন ভাই, জাযাকাল্লাহ, আপনাকে এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। এ বিষয়ে বুজুর্গানে দ্বীন বা আরফিনরা যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এবং সম্মানীয় সিস্টেম জি জি আল্লাহ নিজে জানেন এর রাজ বা রহস্য কি। জি জি তবে যেটা আহলে বাইতের তালিমাতের আলোতে আমাদের বুজুর্গানরা আমাদেরকে বলেছেন বা আরিফিনরা আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন আলাইহিস সালামকে অতিরিক্ত ভালোবাসেন। আর এটা নবী নিজের হাদিসও বলেছেন জি যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জি, হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। ঠিক ঠিক। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসে যে হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস। কিন্তু ঠিক। তো এই মাসে শাবান মাসে ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। আর ইসলামিক ইতিহাসে রওশন ভাই, যেটা আমরা দেখেছি, শুনেছি বা পড়েছি, কোনো বাচ্চার জন্মদিনে এত উৎসব পালন করা হয়নি, এমনভাবে ব্যবস্থাপনা নেওয়া হয়নি যেটা ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ জন্মদিবসের সময় নেওয়া হয়েছিল। এমনকি ইতিহাস আপনিও পড়েছেন, আপনিও জানেন যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন নবীর বাসায় দরবারে এই বাচ্চার জন্মের শুভ অভিনন্দন বা মোবারকবাদ দেওয়ার জন্য। আর ফিতরসের ঘটনাও আপনারা শুনেছেন। তো আল্লাহর নিকটে একটি সম্মানিত স্থান রাখেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাই হয়তো যে মাসে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ সেই মাসে কোনো দুঃখ রাখেননি, কোনো গম রাখেননি। এছাড়া আরো একটা জিনিস বুজুর্গানে দ্বীনরা বলেছেন, এই মাসের 15 তারিখে আল্লাহর হুজ্জত যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের জন্মদিবস। আর ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় বা সেই দিন নাকি বিশ্বের কোনো সৃষ্টি দুঃখ পায়নি, কষ্ট পায়নি। আচ্ছা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই নিজের হুজ্জতের মাধ্যমে বিশ্বকে শান্তি দান করবেন। আর যেটা ইতিহাসে লেখা হয়েছে, যুগের ইমাম যখন শেষ
জামানায় প্রকাশ করবেন, জি। আবির্ভাব হবে, তো এই দুনিয়া থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্টকে আল্লাহ তুলে নেবেন, সমস্ত প্রকারের রোগ আল্লাহ তুলে নেবেন, আর দরিদ্রতা গরিবতা আল্লাহ তুলে নেবেন। সেই সময় মানুষ শান্তির সঙ্গে জীবনযাপন করবে, আনন্দের সঙ্গে জীবনযাপন করবে, কেউ কোনো প্রকারের দুঃখ বা কষ্ট থাকবে না। তার একটি হয়তো উদাহরণ এই মাস বা এই মাসে এই পবিত্র বাবরকত সন্তানের জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার মৌলুদের বরকতে, যেটা বলা আছে মৌলুদ মানে ইমাম হোসেন আলাইহিস সালাম, আবার মৌলুদ ও মউদ মানে যার সম্পর্কে ওয়াদা করা হয়েছে, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা হুদের মধ্যে যার জিকির হয়েছে যে আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে তাতেই তোমাদের মঙ্গল, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো এই সমস্ত আয়াতের তাফসিরে এগুলো উল্লেখ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য এই মাসকে সম্মান দান করেছেন। তো যে মাসে ইমাম হোসেন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, আর যুগের ইমাম আল্লাহর হুজ্জত যে মাসে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ এই মাসে কোনো দুঃখ দেননি বা কোনো দুঃখের তারিখ নেই, কোনো ইসলামিক এমন ইভেন্টস নেই যার মাধ্যমে মুসলমানেরা দুঃখিত হবে বা শোক তাপ করবে বা শোক পালন করবে। মনে রাখবেন এর অপোজিট মানে বিপরীত, ওদিকে মহরমের মাস দেখুন, যে মাসে ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহর দিনের রক্ষার সাথে কোরবানি পেশ করেছিলেন, নিজের সবকিছু কোরবান করে দিয়েছিলেন, সবকিছু হারিয়েছিলেন। তাই নবী ও নবীর আহলে বায়তের থেকে যেটা বর্ণিত যে আহলে বায়তের জন্য কারবালার দিন মানে আশুরার দিন সবচেয়ে বড় মুসিবতের যে দিন ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই আশুরার কারণে আল্লাহ ওই পুরো মাসকে শোকাত্ম ঘোষণা করেছিলেন, মানে শোকাত্ম রেখেছেন। ওই মাসে কোনো খুশির তারিখ নেই, কোনো শুভ ইভেন্টস নেই, শুভ কোনো পর্ব বা পার্বণ নেই, মনে রাখবেন। আর ইতিহাসে আরো একটা জিনিস যেটা উল্লেখ হয়েছে রশন ভাই, ইমাম হোসেন আলাইহিস সালাম মহরমের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন বা ওনাকে শহীদ করা হয়েছিল, আর ওনার সঙ্গে ওনার সাথীদেরকেও শহীদ করা হয়েছিল, 6 মাসের শিশু বাচ্চাকেও শহীদ করা হয়েছিল। ওইরূপ যুগের ইমামের সম্পর্কেও যেটা ইতিহাসে লেখা হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি নারী বিষ দিয়েছিল, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছিলেন, কারণ ইমাম নবীরা সাধারণ মৃত্যু বরণ করেন না, ওনারা শহীদ হয়ে যান। তো ওইরূপ যুগের ইমামের সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, ইমামকে কেউ তলোয়ার দিয়ে মারতে পারবে না। সুতরাং যেমন নবীকে বিষ দেওয়া হয়েছিল, ওইরূপ নাকি এক ইহুদি নারী যুগের ইমামকে বিষ দেবে। কিয়ামতের আগে যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের শাহাদাত হবে, তো শাহাদাতের কারণের মধ্যে লেখা হয়েছে এক নারী গোপনে ওনাকে বিষ দেবে খাদ্যের মাধ্যমে, যেটা খেয়ে উনি অসুস্থ হয়ে পর্দা নেবেন বা পরলোক গমন করবেন। তারপরেই ইসরাফিল মানে বাঁশুরি বাজাবে, মানে সুর বাজাবে, আর পুরো দুনিয়ায় কিয়ামত এসে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। তো মহরম মাস মনে রাখবেন শোকের মাস। ইমাম হোসেন আলাইহিস সালাম ওই মাসে শাহাদাত বরণ করেছিলেন, আর যুগের ইমামকেও ওই মাসে মানে বিষ দিয়ে শহীদ করা হবে বলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিদ্ধান্তের মধ্যে রেখেছেন যে এই মাসে আমি কাউকে কোনো খুশি দেবো না, কোনো আনন্দের দিন রাখবো না। তাই মহরম মাসে কোনো খুশির দিন নেই, কোনো আনন্দের পর্ব বা পার্বণ নেই। আর শাবান মাস যুগের ইমামের জন্মের মাস বা ইমাম হোসেন আলাইহিস সালামের শুভ জন্মের মাস বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই মৌলুদের বরকতে, মৌলুদ এবং মউদ, মেহেদী মউদ যাকে বলা হয়, এই দুই আল্লাহর ওলির শুভ জন্মের বরকতে আল্লাহ এই মাসকে খুশির মাস ঘোষণা করেছে, হয়তো খুশির মাস হিসেবে রেখেছে। আর এই মাসে কোনো দুঃখ রাখেনি, কোনো গমের তারিখ রাখেনি, বা কোনো এমন ইভেন্টস ইসলামিক ইভেন্টস বা পর্ব বা পার্বণ নেই যার কারণে মানুষকে আল্লাহর বান্দাদেরকে শোকাত্ত হতে হবে বা দুঃখিত হতে হবে। তো আশা করি আমার রশন ভাই এই যে রাজ বা রহস্য বললাম, এটা কিন্তু খুব কমন, মানে সাধারণ মানুষ যদি বাস্তব হিসাবে দেখতে চায় তো এটা তার সামনের কথা। যারা আহলে বাইত আলাইহিস সালামের মানে বিশ্বাস করে না বা মহব্বত না রাখে, তাদের জন্য একটি এই মানে যেটা আপনি বললেন সিক্রেট, এটা একটা উন্তুক মানে বলা যায় যে ইশারা, জীবিত উদাহরণ, ইশারা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ ও আলে মুহাম্মদকে কত ভালোবাসেন, কত মানে ভালোবাসেন, এটা মানে প্রমাণ বলা যায়। জাযাকাল্লাহ, ঠিক বলেছেন হোসেন ভাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করি, দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো ইসলামের স্বর্ণ যুগ কাকে বলে, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাই প্রশ্ন, ইসলামের গোল্ডেন এজ বা স্বর্ণ যুগ কাকে বলা যায়, কোন পিরিয়ডকে বলা যায়? বনু উমাইয়াকে, না বনু আব্বাসকে, না অন্য কোনো যুগকে?
জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আপনি সত্যি একটা সুন্দর প্রশ্ন করেছেন বাস্তব এবং হকিকত জানার জন্য। রওশন ভাই, এ বিষয়ে যেটা আমরা ইসলামিক ইতিহাসের মধ্যে পেয়েছি বা রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবন এটা ইসলামের ফার্স্ট গোল্ডেন এজ ছিল। সুন্দর সুন্দর, মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় হয়তো অনেক যুদ্ধ লড়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু সমস্ত লড়াইতে উনি সফলতা অর্জন করেছিলেন। ইসলাম বা মুসলমানেরা বিজয় লাভ করেছিল, তাই ওটাকে ফার্স্ট গোল্ডেন এজ বলা হয় ইসলামের জন্য। সুন্দর, এত সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন উনি দুনিয়ার কাছে পৌঁছেছিলেন, যেটা অসাধারণ। মানে অন্য কোন নবী এইভাবে কিন্তু করতে পারেননি। ঠিক ঠিক, জানাবে নূহ নবীকে আল্লাহর দিন দুনিয়ার কাছে পৌঁছে দিতে 2000 বছর লেগেছিল, রাইট, যার মধ্যে 900 বছর ওনার মানে ধারাবাহিক তাবলীগ ছিল রওশন ভাই। এইভাবে আরো অন্য নবীদের জীবন যখন আমরা দেখি, তো তার তুলনায় আমাদের নবীর মাত্র 23 বছরের জীবন। জি রওশন ভাই, যখন মবুস বা রিসালাত হয়েছিলেন 40 বছর বয়সে, আর 63 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিয়েছিলেন। এই 23 বছরের মধ্যে 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, আর 53 বছর বয়সে উনি মক্কা থেকে আল্লাহর আদেশে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আর মদিনায় 10 বছর উনি জীবিত ছিলেন। এই 10 বছরকে ইসলামের সবচেয়ে গোল্ডেন এজ বলা হয় বা সবচেয়ে সোনাহারা দৌর বলা হয়। এই 10 বছরে নবী নিজের দিন পুরো বিশ্বে পৌঁছে দিয়েছিলেন। মনে রাখবেন, তো সব ফার্স্ট গোল্ডেন এজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার এই 10 বছরের জীবনকে বলা হয়েছে। দ্বিতীয় গোল্ডেন এজ বলা হয়েছে হযরত আলী আলাইহিস সালামের খেলাফতের দৌরকে, যে সময় নাকি যাকাত খুমুস লোয়ার নোক পাওয়া যাচ্ছিল না রওশন ভাই। তাহলে মানুষ কত শান্তির মধ্যে ছিল, আর কিভাবে ন্যায়ভাবে উনি বিচার করেছিলেন যে ইউনাইটেড নেশন ইউএনওর যে জেনারেল সেক্রেটারি কোফি আনানের বিখ্যাত বাণী বা উনি যেটা রেজিস্টার্ড করেছিলেন, লিখেছিলেন, মানে ইউএনওর যে রেজিস্টার্ড বুক, ওখানে উনি লিখেছিলেন যে উম্মাতে মুসলিমা, বিশেষ করে আরব দেশের রাজারা বলুন বা যারা হাকিম বা রুলার বা যারা দেশ চালাচ্ছে, এরা যদি দেশ চালানোর জন্য হযরত আলী আলাইহিস সালামের নিয়মা বা পদ্ধতি আপন করে, তো মনে হয় এদের মধ্যে কোনো অশান্তি থাকবে না, পুরো বিশ্বে এদের একটা সুনাম হবে। রওশন ভাই কত বড় কথা বলেছেন। এবারে সাধারণ রূপে বলা হয়েছে রওশন ভাই, একটা লং পিরিয়ড যেটা ইসলামিক ইতিহাসের মধ্যে উল্লেখ হয়েছে, গোল্ডেন এজ অফ মুসলিম অ্যান্ড ইসলাম, মানে মুসলমানদের এবং ইসলামের স্বর্ণযুগ যাকে বলা হয়েছে, সেটা হচ্ছে 800 শতাব্দী, 8ম শতাব্দী থেকে 15 বা 16 শতাব্দী পর্যন্ত। এটা ইসলাম বা মুসলমানদের জন্য একটি গোল্ডেন পিরিয়ড ছিল। মনে রাখবেন, ইসলামের যত বিখ্যাত ঘটনা ঘটেছিল বা ইসলামিক সায়েন্স বা মডার্ন সায়েন্স বা এই যে শিক্ষার উন্নতি বা পরিবেশ, সোসাইটির ডেভেলপমেন্ট বা পলিটিক্যাল হিসাবে মুসলমানদের যে একটি পরিচয় বিস্তার হয়েছিল এই পিরিয়ডে। তাছাড়া ফিলসফি বা মেডিকেল সায়েন্স, স্পোর্টস বা ফালাকিয়াত মানে অ্যাস্ট্রোলজি বা কিমিয়া এবং অন্য সমস্ত মডার্ন সায়েন্স বা ইলমের মধ্যে ইসলাম বা মুসলমানের 1 নম্বরে ছিল এই পিরিয়ডে। কিন্তু যে পিরিয়ডে পুরো বিশ্ব থেকে মানুষ মুসলমানদের কাছে শিক্ষা লাভ করতে আসতো, আর সেই সময় বাগদাদ, কর্তোবা, আন্দোলুস বা বিশ্বের বিভিন্ন শহরে মানুষ শিক্ষা লাভ করতে আসতো পুরো দুনিয়া থেকে, মানে নতুন জিনিস জানার জন্য। আর রওশন ভাই, এই বিষয়ে শুধু আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, এই যে শিক্ষার প্রভাব আর এই যে মডার্ন সায়েন্স বা মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান, যার উপরে ভিত্তি করে আজ দুনিয়া এত উন্নতি করছে বা উন্নতি করেছে, মনে রাখবেন রওশন ভাই, এর ভিত্তি বা এর ভিত রেখেছিলেন হযরত আলী আলাইহিস সালাম, যার জিকির নাহজুল বালাগার মধ্যে হয়েছে। আর শারে নাহজুল বালাগার মধ্যে রাইটার লিখেছেন যে হযরত আলী আলাইহিস সালাম দুর্ভাগ্যশীল ব্যক্তি ছিলেন। তো ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি হযরত আলী আলাইহিস সালামকে দুর্ভাগ্যশীল কেন বলছেন? তখন উনি উত্তরে বলেছিলেন যে হযরত আলী ব্যক্তিগতভাবে দুর্ভাগ্যশীল ছিলেন না, কিন্তু আফসোস উনি যে জ্ঞান বা শিক্ষা দুনিয়াকে দিতে চাচ্ছিলেন সেটা নেওয়ার লোক ছিল না। ওই যুগে আমাদের মতো লোক থাকলে
আজ দুনিয়া অনেক আগে যেত। জি, মানে হযরত আলী আলাইহিস সালাম যখন বলেছিলেন আমি জমিনের চেয়ে তো আসমানের রাস্তা কে জানি, ঠিক, ঠিক। তখন লোক জিজ্ঞাসা করেছিল আমার মাথায় কটা চুল বলে দিন তো। মানে কি Right. করে আসমানে যাব সে রাস্তা জিজ্ঞাসা করছে না। চিন্তা করুন, এ বিষয়ে একটু ইশারা দিয়েছিলেন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম নিজের খুতবার মাধ্যমে বা নিজের চিঠির মাধ্যমে। আর এই বিষয়ে বিস্তারিত জ্ঞান বা দুনিয়ার কাছে যে মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞান পৌঁছেছিলেন ইমামে বাকের আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তো আমি এখানে আমার দর্শকবৃন্দদেরকে বলতে চাই, আমার প্রিয় সুরাজ ভাইয়ের প্রশ্নের শেষ অংশে, যে এই যে মডার্ন সায়েন্স বা এই যে দুনিয়ার উন্নতি দেখছেন, মনে রাখবেন এটা আহলে বায়তের দেন। আর এই যে নিউ টেকনোলজি বলুন বা জাদিদ সায়েন্স বলুন, মডার্ন সায়েন্স বা মেডিকেল সায়েন্স বলুন বা এই যে বিজ্ঞান, মনে রাখবেন এই বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের ছাত্রদের মাধ্যমে। আর এই যে গোল্ডেন এজ পিরিয়ড, এই পিরিয়ডে ওনার ছাত্র মানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্ররা বিভিন্ন দেশে গিয়ে সকলকে এই সায়েন্স শিক্ষা দিয়েছিলেন, যার উপরে নির্ভর করে এই বিশ্ব অনেক কিছু আবিষ্কার করেছে। যেখান থেকে শিক্ষা লাভ করে ইউরোপিয়ান ইউনিয়ন মানে পুনর্জাগরণের ঘোষণা করেছিলেন যে ইসলামিক সায়েন্স পড়ে তারা বিশ্বকে নতুন রূপে জেনেছিল, নতুন রূপে দেখেছিল বা নতুন একটা বিশ্বের জন্ম নিয়েছিল। তারপরে থেকে এই দুনিয়া, এই উন্নতি, আজ এই যে ডেভেলপ দুনিয়া আপনারা দেখছেন, মনে রাখবেন এর টোটাল বয়স 200 থেকে 250 বছর। এগুলো আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ নবী ও নবীর আহলে বায়তের দেন বা কোরআন এবং নাহজুল বালাগা পড়ে বিশ্ব আজ এত উন্নতি করেছে। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। সুরজ ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি অল্প কিছু অ্যাড করতে চাই, বলুন, আমাদের দর্শকবৃন্দদের আরো মানে সহজ বোঝার জন্য। প্রথম কথা হচ্ছে যে গোল্ডেন এজ যে বলে, স্বর্ণযুগ, এটা ডেফিনেশনটা কার ডেফিনেশনটা অ্যাকসেপ্ট করবেন? ফার্স্ট, যদি পলিটিক্যালি যেটা মানে চলছে ওটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন যে না ডেভেলপমেন্ট মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার, মনুমেন্টস, ডিফারেন্ট কাইন্ডস অফ ডেভেলপমেন্টকে গোল্ডেন এজ বলা হয়। তো যদি এটাও বলা হয় তো বানু উমাইয়ার সময়, বানু আব্বাসের সময় বা খেলাফতে ওসমানিয়ার সময় এই যত ডাইনেস্টি ছিল, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আহলে বায়তের হাত। এই ডেভেলপমেন্টের কারণ হচ্ছে যে আহলে বায়ত আলাইহিস সালামের ওনার জীবনে এত ছাত্র রেডি করে দিয়েছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। ইবনে সিনার কথা বলুন বা আপনি জাবির ইবনে হায়ানকে পশ্চিম জগতে গেইবার বলা, তো এই ধরনের মানে নামটাও অনেক পরিবর্তন করে দেওয়া হয়েছে। আরবিকে নাম একটা ফাদার অফ সায়েন্স ওনাকে বলা হয়। জি জি জি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র ছিলেন। তো এই দুনিয়ার তারাক্কিতে, এই দুনিয়ার উন্নতিতে বা ইসলামিক ডেভেলপমেন্টে যদি আপনারা দেখতে যান, তো সমস্ত বিষয়ে আহলে বায়তের উপকার পাবেন, আহলে বায়তের এহসান পাবেন, আহলে বায়তের সাদকা, আহলে বায়তের ওসিলায় ইসলাম আগে বেড়েছে, মুসলমানেরা উন্নতি করেছে বা মুসলমানদের সুনাম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারা হিংসুক ছিল, যাদের মনে হিংসা ছিল, যারা আহলে বায়তকে ভালোবাসতো না, এত কিছু সবকিছু দেখার শোনার পরেও তারা সেই আহলে বায়তের বিরুদ্ধে গিয়েছিল বা সেই আহলে বায়তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। তাই সে বানু উমাইয়া বলুন আর বানু আব্বাস বলুন। তো মনে রাখবেন, যেমন রশন ভাই বলেছেন, এটাই বাস্তব যে আজ দুনিয়ার উন্নতিতে সমস্ত দিক থেকে যদি আপনারা তদন্ত করে দেখেন, তো শেষে আহলে বায়তকে পাবেন। মনে রাখবেন, আহলে বায়ত যদি না হতেন তো এই দুনিয়া এত তারাক্কি করতে পারতো না। কেননা আল্লাহর রাজ কোথায় কি লুকিত, এটা আল্লাহর ওলি মানে আহলে বায়তরা ছাড়া অন্য কেউ জানতেন না। তো হয়তো একটু কথাটা বিস্তারিত হয়ে গেল, কিন্তু দুনিয়াকে বোঝার জন্য বা বোঝানোর জন্য গোল্ডেন এজের যে পিরিয়ড বললাম, নবীর মদিনার 10 বছরের পিরিয়ড, হযরত আলী আলাইহিস সালামের খেলাফতের পিরিয়ড, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের তালিম দেওয়ার পরে যে ছাত্ররা তৈরি হয়েছিল, সেই ছাত্রদের যে পিছনে আহলে বায়তের হাত। আর সবচেয়ে ইসলামের মানে ডায়মন্ড এজ যেটাকে আমরা বলি, মানে সবচেয়ে সুন্দর যে যুগ হবে সেটা হবে যুগের ইমামের যুগ, যুগের ইমামের জোহরের পিরিয়ড। ওনার আসার পরে এই পুরো বিশ্ব একটি সুন্দর রূপে পরিবর্তন হয়ে যাবে, যার আমরা সবাই অপেক্ষা করছি, যেখানে কোনো দুঃখ কষ্ট হবে না, যেখানে শুধু সুখ আর শান্তি হবে, সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে। আল্লাহ যুগের ইমামের জোহরে জলদি করুন আর আমাদেরকে তৌফিক দান করুন, আমরা ওনার রাজিত্বে যেন শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারি আর ওনার সঙ্গী হয়ে, সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে যেন পদক্ষেপ নিতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি ঢাকা বাংলাদেশ থেকে শাহিনা বেগম বলছি। আপনাকে এবং রোশন ভাইকে আমার সালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, একজন মুসলমান ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু রমজান মাস চলে গেলে
তখন 5 ওয়াক্ত নামাজ আদায় তো করে না, ঠিক মতো নামাজও আদায় করে না। এইরকম মানুষ সমাজে অনেক দেখা যায়। দয়া করে একটু বুঝিয়ে বলবেন। খোদা হাফেজ, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন। মুসলমান পুরুষ হোক বা নারী হোক, অনেক দেখা যায় যে রোজার মাস আসলে সেই ইবাদত গুজার, সেই মুমিন দেখা যায়। রমজান মাস শেষ হওয়ার পরে দেখা যায় যে না, নামাজ তো মানে আর তাদের খুঁজে পাওয়া যায় না। হয়তো হার্ডলি শুক্রবারের দিন দেখা যায় বা হার্ডলি কোনো পরব তেহারে নামাজ আদায় করতে দেখা যায়। তো এই ধরনের মানুষের জন্য, যারা মানে নামাজে পঞ্জগানা আদায় করে না, এই ধরনের মানুষের জন্য শরীয়তে কি মানে হুকুম মৌলানা সাহেব? খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি একটি বাস্তব নিয়ে বা বাস্তব জানার জন্য প্রশ্ন রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মনে রাখবেন একটা জিনিস, অধিকাংশ জিনিসের মধ্যে টেম্পোরারি এবং পার্মানেন্টের উল্লেখ হয়েছে। ঠিক ঠিক। তো এরা হচ্ছে টেম্পোরারি মুসলমান, টেম্পোরারি মমিন। আচ্ছা। এরা পার্মানেন্ট মুসলমানও না, পার্মানেন্ট মমিনও না। যদি এরা পার্মানেন্ট মমিন বা পার্মানেন্ট মুসলমান হতো, তাহলে এরা ইসলামিক সংবিধানকে সবসময় ফলো করতো পার্মানেন্ট রূপে, তাদের রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফ মনে করে। কেননা এই যে ইসলামকে আমরা পালন করছি, এটা আল্লাহর তরফ থেকে আমাদের জীবনযাপন করার একটি পদ্ধতি। ধর্ম মানে কি? জীবনযাপন করার একটা নিয়ম শৃঙ্খলা, একই ধর্ম বলা হয়। বিভিন্ন ধর্মে যার উল্লেখ হয়েছে। তো ইসলামিক ধর্মের মধ্যে শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনকে ভেবে আল্লাহ রাব্বুল আলামিন রুল অ্যান্ড সিস্টেম দিয়েছেন। সেই রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করা মানে ইসলামকে ফলো করা। এক মসজিদে ঘোষণা হচ্ছিল, শুনে খুব অবাক। আচ্ছা। মানে রমজান মাসের প্রায় 10 দিন কি 15 দিন পরে, আর এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল ঘোষণা হচ্ছিল, যে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলছিলেন যে কিছু নামাজিরা হারিয়ে গিয়েছে, যদি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় বা এমন নামাজিদেরকে যদি আপনারা খুঁজে পান, তো দয়া করে একটু মসজিদে পৌঁছে দিয়ে যাবেন। এর জন্য আপনারা বড় রিওয়ার্ড পাবেন, বড় একটা পুরস্কার পাবেন আল্লাহর তরফ থেকে, যদি আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে একটু পৌঁছে দিয়ে যেতে পারেন। এদের চিহ্ন বলছে, মানে কি সুন্দর একটা রমজান মাসের পরিবেশ বলছে, যে এদের মুখ শুকিয়ে থাকবে, এদের হাতে দাঁতন হবে, বলবচন বড় বড় হবে, মানে টুপি পরে থাকবে, ছোট পায়জামা হবে, লম্বা জামা হবে, মানে মুসলমানদের যে একটা রূপ, মানে রমজান মাসে যেটা আমরা দেখে থাকি, এইভাবে বর্ণনা করার পরে বলছে যে যদি এমন মুসলমানদেরকে আপনারা খুঁজে পান, দয়া করে একটু আমাদের মসজিদে পৌঁছে দিয়ে যাবেন, আল্লাহর তরফ থেকে আপনারা বড় উপহার পাবেন। ওই মুসলমানেরা কিন্তু 11 মাস আর খুঁজে পাওয়া যায় না। 1 মাস তারা খুব লোক দেখানো উপাসনা করে, ইবাদত করে। এখনো ইফতারের সময় হয়নি, রশন ভাই 8 ঘন্টা আগে থেকে দাঁতন দিয়ে দাঁত ঘষছে, তার মানে আমি রোজায় আছি। এটা একটা সংকেত, ইশারা। এই সমস্ত লোক দেখানো জিনিস, কিন্তু এগুলো না ফরজ, না নফল, না সুন্নাত, কিচ্ছু না। কি বলবো, রমজান মাসে মিসওয়াক করা সুন্নাত সবসময়, শুধু রোজার মাসের জন্য না, এটা মনে রাখবেন। নামাজের আগে মিসওয়াক করা, আরো অনেক কিছু সুন্নাত আছে। তো আমার প্রিয় বোন, এই যে মুসলমানদের আপনি কথা বলছেন, এরা হাকিকি মুসলমান না। এরা চিরস্থায়ী রূপে যে মুসলমানদেরকে ইসলামিক পদ্ধতিকে ফলো করে চলতে বলা হচ্ছে, যার কারণে তারা চিরস্থায়ী জান্নাত পাবে, এরা তারা না। মনে রাখবেন, এরা যারা শুধু সামান্য এক বিশেষ পিরিয়ডে আল্লাহকে স্মরণ করছে, হয়তো আল্লাহ তাদের ওই নেকিকে দেখে, আল্লাহ কারোর নেকিকে বিফল যেতে দেয় না রশন ভাই, হয়তো তার পরিবর্তে আল্লাহ তাকে দুনিয়ায় কিছু শান্তি দান করবে, তার উপাসনা করেছে বলে, ইবাদত করেছে বলে, যেটা দেখছি। কিন্তু জান্নাতে তাকে কেউ ওই 1 মাসের রোজা বা 1 মাসের নামাজ তাদেরকে কিন্তু জান্নাতে নিয়ে যাবে না। পরিষ্কার বলছি, কেউ যেন আমার কথা শুনে রাগ করবে না, এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু হকিকত। নবী বলেছেন, যদি তোমরা আমাকে বা আল্লাহর আদেশকে ফলো করো চিরস্থায়ী রূপে, মানে প্রতিদিনের জন্য, প্রতিদিনের না প্রতিক্ষণের জন্য, প্রতি মুহূর্তে যেভাবে তোমাদেরকে জীবনযাপন করতে বলা হচ্ছে, যদি ওইভাবে জীবনযাপন করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। শুধু নামাজ পড়লে কেউ জান্নাতে যাবে না, শুধু রোজা রাখলে কেউ জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য জান্নাতের জামানত দিয়েছেন ব্যবহার দেখে। রশন ভাই, ইযা কাবিলতুম আস-সিত্তা আযমিন লাকুমুল জান্নাহ, যদি আমার 6টি কথা তোমরা মেনে নাও, তো আমি তোমাদের জান্নাতের জামিন হচ্ছি, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার হবে। ইযা হুদ্দিসতুম ফালা তাকযিবু, কথা বলবে তো মিথ্যা বলবে না। ইযা ওয়া'আদতুম ফালা তুখলিফু, ওয়াদা করবে তো ওয়াদা খেলাফি করবে না। ইযা উদিতুমুল আমানা ফালা তাখুনু, যদি আমানত কেউ রাখে তো আমানতে খেয়ানত করবে না। গজ্জু আবসারাকুম আনিল মাহারিম, হারাম দেখবে না, কোনো হারাম জিনিসকে দেখবে না।
কুফু আইদিকুম আনিল মাযালিম, নিজের হাত পায়েরকে ও জুলুম থেকে বাঁচিয়ে রাখবে, মানে হাত পায়ের মাধ্যমে, জবানের মাধ্যমে কারোর উপরে জুলুম করবেন না। অনেক কিছু। হাফিজ আলা ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। রশন ভাই, এর মধ্যে কোথাও নামাজ রোজার জিকির? না না, ঠিক আছে মাওলানা সাহেব, সুন্দর কথা আপনি বললেন। তো আমারও একটা মানে পয়েন্ট এসেছে যে আপনি যেগুলো বললেন জি, সব ভালো কাজ করে, মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুগলি করে না, সুদ খায় না, সব কিছু করে আপনি যেগুলো বললেন। তো বেনামাজিদের কত সময় এটা এক্সকিউজ দেয় যে ভাই আমরা নামাজ পড়তে না পারি, কিন্তু আমরা এইসব ভালো কাজগুলো করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। এই ধরনের মানুষ নামাজিদেরকে টন্ট করে। রশন ভাই, এই বিষয়ে শুধু আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, এরা কিন্তু ভুল ধারণার মধ্যে আছে। এটা কি হচ্ছে, আল্লাহ বলছেন তোমরা হারাম কাজ করো না। হারাম কাজ মানে যত নাজায়েজ কাম সব হারাম, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর তোমরা আলামে আরওয়ায় আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছো যে তোমরা আল্লাহর হুকুমকে মেনে চলবে। আল্লাহর হুকুমের মধ্যে নামাজ, আল্লাহর হুকুমের মধ্যে রোজা, আল্লাহর হুকুমের মধ্যে হজ। তো যদি আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে থাকি, তো ওয়াদা খেলাফি করলে তো আল্লাহ আমাকে ছাড়বে না। ওয়াদা শুধু মানুষের সঙ্গে না, ওয়াদা আল্লাহর সঙ্গেও করে রেখেছি যে আমরা, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান, আমাকে সুযোগ দিন, আমি আপনার উপাসনা করব। আল্লাহ কিন্তু জানেন আমাদের মধ্যে কে স্বর্গবাসী হবে, কে নরকবাসী হবে। তারপরে আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান আমরা কে নেক কাজ করছে, কে বদি করছে। তো এই যে ওয়াদা করে এসেছি, এই ওয়াদাকে পালন করতে হবে। আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা, আমরা সময়ে নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত দেওয়ার সময় হলে জাকাত দেবো, খুমুস ফরজ হলে খুমুস দেবো, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করবো, অন্যদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবো। আল্লাহর নবী যাদেরকে ভালোবাসার কথা বলেছে বা কোরআন ও হাদিসের মধ্যে যাদের ভালোবাসার হুকুম দেওয়া আছে তাদেরকে ভালোবাসবো। কোরআন ও হাদিসে যাদের থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের থেকে দূরে থাকবো। এই ওয়াদাকে পুরো করতে হবে। ওয়াদা শুধু মানে কোথাও তার সঙ্গে যাবো এ ওয়াদা না, ওয়াদা আল্লাহর সঙ্গেও হয়েছে, ওয়াদা নবীর সঙ্গে হয়েছে যে তোমরা নবীর কথা মেনে চলবে। সেই ওয়াদাকে যদি তোমরা ভঙ্গ করো তো নবী তোমাদের কখনো সুপারিশ করবে না, সঙ্গে নিয়ে যাবে না। মানে অন্য ওয়ার্ডে বলা যায় যে আল্লাহর হক আদায় করতে হবে এবং বান্দারও হক আদায় করতে হবে। ওইখানে আল্লাহ এবং আল্লাহর বান্দা, আব্দ মাবুদ উভয়ের হক আছে। ঠিক, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর হক। জি। আর নামাজ, রোজা বা উপাসনা ইবাদত আল্লাহর হক। আর যাকাত বলুন, খুমুস বলুন, দান খয়রাত বলুন বা মানুষের সঙ্গে সৎ ব্যবহার, এগুলো বান্দাদের হক। উভয়ের হক আদায় করতে হবে। এটাও রাওয়াতে উল্লেখ হয়েছে, হয়তো আল্লাহ নিজের হককে ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হক যদি আদায় না করা হয়, বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে। আসলে এটা কিন্তু খুব বড় জিনিস, মানুষ বোঝে না, জানে না। আমরা কারোর সঙ্গে যদি অন্যায় করি, কাউকে কষ্ট দিই, কাউকে আঘাত দিই, কারোর গীবত করি, সেই বান্দা যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ বলবে একে রাজি করো, তারপরে আগে বাড়ো, তার আগে যেতে দেওয়া হবে না, মনে রাখবেন। তার মানে পরীক্ষা দিলে সম্পূর্ণ সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যালও দিতে হবে, আবার মানে থিওরিও দিতে হবে, রিটেন এন্ড ওরাল দুটোই দিতে হবে। তো মানে হয়তো কমিক কথা হতে পারে, আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম মানুষের যে থিঙ্কিং, যে মানে একটি মাস নামাজ পড়লো বা শুক্রবারে নামাজ পড়লো, তো আল্লাহ কি এরকম করতে পারে 11 মাস তোদেরকে জাহান্নামে ফেলিয়ে দেও, আবার একটা মাস তোদেরকে জান্নাতে দিয়ে দেও? না না, আল্লাহর বিচার কিন্তু না। আল্লাহর বিচার কিভাবে হবে রশন ভাই? আল্লাহ আমাদের আন্তরিকতাকে দেখছেন, যে কি নিয়তে আমরা কাজ করছি। ঠিক, একটা মানুষ যদি আপনার চোখে ঢালা মারে, তো ওই ঢালাটা লাগতে কত সময় লাগবে? সেকেন্ড সময়, 1 সেকেন্ডের মধ্যে। কিন্তু আপনি বা আমি কতদিনের জন্য অন্ধকারে চলে যাব, অন্ধ হয়ে যাব চিরস্থায়ী রূপে। তো ওই রূপ আল্লাহ বলছে, তোমরা যে গুনাহটা করছো, পাপটা করছো, নিজের জীবনকে অন্ধকার করছো। হয়তো তোমরা সামান্য মনে করছো, কিন্তু ওইটা তোমার জীবনকে অন্ধকার করে দেবে। এই জন্য নিজের জীবনের উপরে তোমরা পাপের ঢালা মেরো না, পাপের পাথর মেরো না, নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করো না। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা নেকি করো নিজের জন্য, ওয়া ইন আসাতুম ফাআলাইকুম, আর যদি তোমরা বুরাই করো তো তার সাথে তোমাদেরকে পাইতে হবে বা ভোগ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। মাসাইল জিন্দেগি বাংলা, শ্রদ্ধেয় কেবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, ফেরেশতাদের দ্বারা কি গুনাহ করা সম্ভব? ফেরেশতাদের মধ্যে সবাই কি নিষ্পাপ হয় কি? যদি নিষ্পাপ হয় তাহলে ফিতরুস ফেরেশতার অহংকার করার কারণে ডানা হারাতে হলো কেন? আর যদি নিষ্পাপ না হয়ে থাকে তাহলে তাদেরকে মাসুম বলা হয় কেন? মেহরবানি করে এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দান করে
সংকোচ দূর করবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলী মেহেদি নূর ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ফেরেশতাকে নিষ্পাপ বলা হয়, তো যদি নিষ্পাপ বলা হয় তাহলে এই ফিতরুস ফেরেশতার এক্সাম্পল উনি দিয়েছেন, যে তাহলে ওর ডানা মানে কাটা হলো কেন বা কেন হারালো? জি জি জি। আসল সত্যটা মানে আসল তথ্যটা কি? ফেরেশতাদেরকে মাসুম বলা হবে, নিষ্পাপ বলা হবে, না গায়ের মাসুম বলা হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। হয়তো আপনার এই প্রশ্নের উত্তর শুনে অনেকের ভুল ভেঙে যাবে। মনে রাখবেন, ফিতরুস ফেরেশতা যেটা করেছিল ওটা ছিল তর্কে আওলা। যেমন হযরত আদম নবী আলাইহিস সালামের সম্পর্কে আপনারা কোরআনের আয়াতের মধ্যে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাবে আদম হাওয়াকে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের যেন নিকটে যেও না। গাছের নিকটে যাওয়া মানা ছিল, ফল খাওয়া মানা ছিল না। কিন্তু একটা জিনিস আমরা এখানে তাফসীরের মধ্যে পেয়েছি বা বুঝেনি, যে গাছের নিকটে যাওয়া মানা, তার মানে ওই গাছের কোনো ফল ফুল ব্যবহার করাও নিষেধ ছিল। এটা একটা আমরা ভেবে নেই, কিন্তু আল্লাহ বাস্তব জানেন কি জন্য ওই গাছের নিকটে যেতে মানা করেছিলেন। লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের যেন নিকটে যেও না। তো ওনারা কিন্তু ওই গাছের নিকটে যাননি, কিন্তু ওই গাছের ফল একটা প্রসেসের মাধ্যমে জানাবে আদম আলাইহিস সালামকে দেওয়া হয়। উনি সেই ফল খেয়েছিলেন বা ওনার স্ত্রী ওই ফল খেয়েছিলেন বলে বাদাআত সাওয়াতুহুমা, কোরআনের আয়াতের মধ্যে যেটা লেখা হয়েছে, বা আনদাল্লাহ লিবাসুহুমা, ওনাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গিয়েছিল বা আল্লাহ ওনাদের পোশাক খুলে নিয়েছিলেন। এটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এটা আমরা একটা সাধারণ শাস্তি বা সাজা মনে করি, কিন্তু এটাও একটা আল্লাহর মহিমা বা তার একটা রহস্য হতে পারে। মনে রাখবেন, ফিতরুস ফেরেশতা যেটা করেছিল সেটা ছিল ওইরূপ তারকে আওলা। তারকে আওলা মানে ফিতরুস ফেরেশতা দেখতে খুব সুন্দর ছিল। ফিতরুস ফেরেশতার চেয়ে তো বড় বড় ফেরেশতারা আছে, কিন্তু জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার, যার ডানার মানে দীর্ঘতা বলা হয়েছে 1600 বছর যদি কেউ ভ্রমণ করে, তো জানাবে জিবরাইল আমিনের একটা ডানা শেষ হবে না। চিন্তা করুন, এত বড় ডানা নিয়ে সে এই পুরো বিশ্ব জগতে ঘুরে বেড়াতো, আর বেড়াচ্ছে, এখনো সে জীবিত আছে, সমস্ত জায়গায় চোখের পলকের মধ্যে পৌঁছে যেত। কিন্তু জিবরাইল কখনো অহংকার করেনি, মানে অহংকার মানে কোনো প্রাউড করেনি, ফখর করেনি যে আল্লাহ আমাকে সর্ব অধিক ক্ষমতা দান করেছেন, সর্দার করেছেন, প্রাউড করেনি। ওইরূপ মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন যে বড় ফেরেশতারা, এনারাও কিন্তু কখনো কোনো প্রকারের ফখর ও মোবাহাত করেননি, অহংকার করেননি। আর ফিতরুস দেখতে সুন্দর ছিল, ডানা দেখতে সুন্দর ছিল, সমস্ত কিছু সুন্দর ছিল। তো ফিতরুস নিজের মধ্যে ভাবছিল যে আল্লাহ আমার চেয়ে তো সুন্দর কাউকে তৈরি করেনি, আমি সবচেয়ে সুন্দর। সুতরাং সে একবার এই উড়ে বেড়াচ্ছিল আর এইভাবে বলেছিল, মান মিসলি, আমার মতো কে? মানে একটা জিনিস যেটাকে হয়তো আল্লাহ পছন্দ করেনি, যে কেননা ফিতরুসের এই কথা শুনে হয়তো অন্য ফেরেশতারা আঘাত পাবে, তাদের মনে কষ্ট লাগবে, তারা মনে করবে যে আল্লাহ একে সুন্দর করেছে আর ওর চেয়ে তো আমাদেরকে কম সুন্দর করেছে। তো এটা ছিল তারকে আওলা, এটা কিন্তু কোনো গুনাহ না। আল্লাহ আমাকে সুন্দর করেছে, যদি আমি কারো সামনে বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত সুন্দর করেছে, এটা কিন্তু পাপ না রোশন ভাই। শুধু এই জন্যে বলা নিষেধ ছিল যে যাতে অন্য ফেরেশতারা যেন কষ্ট না পায় যে আল্লাহ আমাদেরকে ওর চেয়ে তো কম সম্মান দিয়েছে বা কম রূপ দিয়েছে, আর ওকে সুন্দর রূপ দিয়েছে, সুন্দর ডানা দিয়েছে, সুন্দর পার দিয়েছে বা সুন্দর শরীর দিয়েছে। এই জন্য এটাকে তারকে আওলা বলে। আর তারকে আওলা কিন্তু কোনো গুনার মধ্যে আসে না। সুতরাং ফেরেশতারা নিষ্পাপ, মাসুম। যেমন আদম নবী আলাইহিস সালামকে আমরা নিষ্পাপ, মাসুম মানি, ওইরূপ আল্লাহর সমস্ত ফেরেশতারা নিষ্পাপ এবং মাসুম। কোনো ফেরেশতার মাধ্যমে কোনো গুনাহ হয়নি আর হতেই পারে না। কারণ যদি ফেরেশতারা গুনাহ করে, আজবিল্লাহ, যদি জিবরাইল আমিন ভুল করে, তো কোরআনের সমস্ত আয়াতের অর্থ মানে সন্দেহনীয় হয়ে যাবে, তখন আর বিশ্বাস থেকে যাবে না। তো এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতা কখনো কোনো প্রকারের গুনাহ করতে পারেন না। ওই ফিতরুস, এবারে একটা জিনিস এখানে বলতে চাই যেটা আমরা ইসলামিক রওয়ায়াতের মধ্যে পেয়েছি রওশন ভাই। ওই ফিতরুস যখন বলেছিল যে মান মিসলি, আমার মতো কে, তো বজ্রপাত হয়ে মানে বিদ্যুৎ চমকেছিল, আর সেই বিদ্যুতের আগুনে বা আলোতে তার ডানা মানে ওকে আমরা কি বলি, শাল হয়ে গিয়েছিল, মানে পুড়ে গিয়েছিল বা হ্যান্ডিক্যাপ হয়ে গেল, আর এক খান্ডারে পড়েছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেছিলেন, যাও সাথীদেরকে নিয়ে নবীকে অভিনন্দন জানাও। ইমাম হোসেন আলাইহিস সালাম, তো জিবরাইল আমিন নিজের সাথীদেরকে নিয়ে নবীর দরবারে আসছিলেন। ওই রাস্তা দিয়ে আসছিলেন যে রাস্তায় কোথাও ফিতরুস পড়েছিল সাজাপ্রাপ্ত হয়ে। সুতরাং যখন ফিতরুস
জিব্রাইল আমিনকে দেখলো। তো ইতিহাসে লেখা হয়েছে যে ফিতরুস জানাবে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করছে, আয় জিব্রাইল ভাই তুমি কোথায় যাচ্ছ? তখন জিব্রাইল বলল, আল্লাহ নবীর ঘরে সুসন্তান জন্ম নিয়েছে, আমরা অভিনন্দন জানাতে যাচ্ছি। তখন ফিতরুস বলল, আয় ভাই জিব্রাইল, আমাকে কি আমার সঙ্গে নিয়ে যেতে পারো? আমিও নবীর দরবারে গিয়ে অভিনন্দন জানাতে চাই। তখন জিব্রাইল আমিন বলেছিলেন, আল্লাহর অনুমতি ছাড়া এটা সম্ভব না। জিব্রাইল আমিন আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন আর ওই ফিতরুসকে নিজের ডানার উপরে বসিয়ে নবীর দরবারে নিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিম ছিলেন, আর যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন ফিতরুস দেখছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উপহার দিচ্ছিলেন, যারা অভিনন্দন জানাচ্ছিল সবাইকে উপহার দিচ্ছিলেন। তো ফিতরুস নবীর কাছে এসে বলছে, আয় আল্লাহর নবী, আপনাকে আমি মোবারকবাদ জানাতে এসেছি, আর আপনি সবাইকে উপহার দিচ্ছেন, যদি আমাকেও একটি উপহার দিতেন আমিও খুব খুশি হতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরুসকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতাকে, তুমি কি উপহার পেতে চাও? তখন ফিতরুস বলছে, আল্লাহর নবী, আমি একটা, মানে এটাকে আমরা ভুল বলি, এটাকে গুনাহ না, পাপ না, আমি একটা ভুল করেছিলাম যার কারণে আমার এই ডানা পুড়ে গিয়েছিল, বা আল্লাহ আমার ডানা কেড়ে নিয়েছে। আমি পুনরায় আবার ওই ডানা ফিরে পেতে চাই, যাতে আমি আকাশে উড়ে বেড়াতে পারি, সমস্ত জায়গায় নিজে চলে ফিরে বেড়াতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে দোয়া করে দিতেন, ফিতরুস কিন্তু নিজের ডানা পেয়ে যেত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, যেটা রওয়ায়াতের মধ্যে, ইসলামিক ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি। বুজুর্গের দিনরা বলেছেন, নবী ওই ফিতরুসকে বললেন, আয় ফিতরুস, যদি তুমি তোমার ডানা পুনরায় ফিরে পেতে চাও তো নিজেকে, ইমাম হোসেন আলাইহিস সালাম দোলনার উপরে ছিলেন, ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে স্পর্শ করতে বলেননি, কিন্তু ফিতরুসকে নবী বললেন, যাও ওই দোলনার সঙ্গে নিজের ডানাকে স্পর্শ করো, তুমি পুনরায় ডানা ফিরে পাবে। আজ আমরা যে জরিকে ছুঁই, তাবুতকে ছুঁই, তাজিয়াকে ছুঁই, তো অন্যরা বলে যে জরি ছুঁয়ে, তাজিয়া ছুঁয়ে, তাবুত ছুঁয়ে কি পাবে? স্বয়ং ইমাম হোসেন তো নেই সেখানে। তখন আমরা উদাহরণ বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরুসকে ইমাম হোসেনকে স্পর্শ করতে বলেননি। ইমাম হোসেন যে গাহওয়ারায় ছিলেন, যে ঝুলায় ছিলেন, দোলনায় ছিলেন, ওই দোলনার সঙ্গে নিজেকে স্পর্শ করতে বলেছিলেন। সুতরাং ওই দোলনার মধ্যে যদি সেই প্রভাব না থাকতো তাহলে নবী কখনো বলতেন না। যেই ফিতরুস নিজের ডানাকে দোলনার সঙ্গে স্পর্শ করেছে, এটা আল্লাহর মায়া বা মহব্বত ইমাম হোসেনের প্রতি। দেখুন কি যে সাজা প্রাপ্ত ছিল, ডানা আল্লাহ কেড়ে নিয়েছিল, সঙ্গে সঙ্গে নতুন ডানা গজালো বা নতুন ডানা হলো। আর ইসলামিক ইতিহাসে যেটা লেখা হচ্ছে, আগে যে ডানা ছিল তার চেয়ে তো সুন্দর ডানা। আর এবারে যখন ফিতরুস উড়ে যাচ্ছে, আবার কিন্তু ভুল করে সেই শব্দই বলছে, মান মিসলি আনা আতিকুল হোসেন, এটা লেখা হয়েছে রওয়ায়াতে, আমি হোসাইনের আজাদ করদা, হোসাইন আমাকে স্বাধীন করেছে, হোসাইন আমাকে আজাদ করেছে, হোসাইন আমাকে নতুন পার দিয়েছে, এবারে বলো আমার মতো কে? আর কিন্তু খোদা ডানা কাড়েনি বা ডানাকে জ্বালিয়ে দেয়নি। কেন? এটা ইমাম হোসেন আলাইহিস সালামের সাদকায় পেয়েছিল। সুতরাং এবারে যদি তার ডানা জ্বালিয়ে দেওয়া হয়, তার মানে ইমাম হোসেনকে আঘাত করা হবে বা ইমাম হোসেন আঘাত পাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কিন্তু আর ফিতরুসকে সাজা দেয়নি। এটাও একটা ইমাম হোসেন আলাইহিস সালামের সম্মান বা মর্যাদা, মনে রাখবেন। খুব সুন্দর, খুব সুন্দর আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। উইন টিভি চ্যানেল বাংলা মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান ও রৌশন ভাইজান, আপনাদেরকে জানাই লাখো কোটি সালাম। আমার একটা প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পরম করুণাময় আল্লাহ পাক সৃষ্টি করেছেন সর্বপ্রথম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে দুনিয়াতে আনলেন কেন? দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এত সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, যেমন আমরা সবাই জানি এবং ইতিহাসে বর্ণিত, ইসলামিক ইতিহাসে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। যেমন নবী করিম নিজেও বলেছিলেন যে আমি আদমের কুনতু নবিয়ান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন। জি জি, আমি সে সময় নবী ছিলাম, আমি ছিলাম যখন আদমের সৃষ্টিও হয়নি। রাইট রাইট। তো এই ভাইয়ের কথা হচ্ছে যে যদি এরকম হয়ে থাকে তাহলে একদম শেষের দিকে, শেষের যুগে নবীকে কেন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন? মানে সর্বপ্রথম হয়েছে, তাকে সর্বশেষে কেন পাঠানো হয়েছিল বা কেন দুনিয়া আনা হয়েছিল, উনি এই বিষয়ে জানতে চেয়েছেন। আমার প্রিয় আজিজুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই প্রশ্নের উত্তর আমি কয়েকবার ইসলামিক বাংলা সোলো প্রোগ্রামে দিয়েছি, মানে আমার বক্তব্যের মাঝখানে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করার পরে এই বিশ্ব জগৎকে হেদায়েত দেওয়ার জন্য যখন নবীদেরকে সৃষ্টি করেছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কিন্তু কোন যুগ, পিরিয়ড বা
স্থানের জন্য বাধ্য করেননি। রাইট। অশন ভাই, যেটা ইসলামিক অথেন্টিক রবায়তের মধ্যে উল্লেখ হয়েছে। এ বিষয়ে যদি আরো আপনারা বিস্তারিত জানতে চান তো আয়াতুল্লাহ নেমাতুল্লাহ জাজাইরি সাহেবের কিতাব মোতাবার হালাতে আম্বিয়া, মানে আম্বিয়াদের হালাতে জিন্দেগি, মানে নিশ্চিত জীবনী লেখা হয়েছে ওখানে, মানে অথেন্টিক রবায়তের থেকে। ওখানে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ সমস্ত নবীকে জমা করেছিলেন, হযরত আদম থেকে নিয়ে সৈয়দুল মুরসালিন পর্যন্ত সমস্ত নবীকে জমা করেছিলেন। তারপরে এই দুনিয়ার সৃষ্টির একটি অংশ দেখিয়েছিলেন, কোন যুগ, কোন সময়, কোন পরিস্থিতি, কোন এলাকা কে নিযুক্ত করবে, কে সিলেক্ট করবে, যাতে কেউ যেন পরে একথা না বলতে পারে আল্লাহকে, হে আমার প্রতিপালক আমি ওই জায়গার জন্য উপযুক্ত ছিলাম না, আমি তো ওই যুগে না, আমি ওই সময়ের জন্য উপযুক্ত ছিলাম না, আমি ওই স্থানের জন্য বা ওদের জন্য উপযুক্ত ছিলাম না, এই অভিযোগ যাতে কেউ না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত যুগ, পিরিয়ড, এলাকা সমস্ত নবীকে দেখিয়েছিলেন। এরপরে বলেছিলেন এবারে তোমরা বলো কে কোথায় কোন সময় যেতে চাও। মানে বলা যায় যে মানে অথরিটি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের, তোমরা নিজে পছন্দ মতে সিলেক্ট করে নাও, যুগ এবং স্থান সিলেক্ট করে নাও। মনে রাখবেন সময় এবং স্থান তোমরা নিজেরা সিলেক্ট করো। তো এই হিসাবে হযরত আদম নবী আলাইহিস সালামের যুগ খালি যুগ ছিল, কেউ ছিল না ওই সময়, কেউ আসতে পছন্দ করছিল না যে একা দুনিয়া গিয়ে কি করব, কিন্তু আদম আলাইহিস সালাম নিজের জন্য ওটাকে গ্রহণ করেছিলেন। তো আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম দুনিয়ায় নামানো হয়েছিল। মনে রাখবেন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় জন্ম দেওয়া হয়নি, ওনাকে দুনিয়ায় নামানো হয়েছিল। উনি জান্নাতে জন্ম নিয়েছিলেন, ওনাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল আদম আলাইহিস সালামকে, যার কোরআনে জিকির হয়েছে। আর এইভাবে পরস্পর যুগ, সময়, পরিস্থিতি, স্থান দেখাতে দেখাতে শেষ যুগ ছিল বড় কঠিন যুগ ছিল, বড় নিষ্ঠুর যুগ ছিল। আরব দেশের সেই সময়ের পরিস্থিতি আপনারা ইতিহাস তুলে দেখুন, যারা নিজের জীবিত কন্যাকে দাফন করে দিত, সামান্য ছোট ছোট বিষয় নিয়ে তারা বছর কি বছর লড়াই করত, তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা বলে কোনো জিনিস ছিল না। সেই কঠিন যুগকে যখন দেখানো হলো, কোন নবী তার জন্য প্রস্তুত হলেন না। আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো এই কঠিন যুগে যে নবী যাবে সে সৈয়দুল মুরসালিন হবে, নবীদের সর্দার আমি তাকে করব। সুতরাং এই কঠিন যুগে এই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য তোমাদের মধ্যে কে প্রস্তুত? তখন কেউ উঠেনি, শুধু আমাদের নবী উঠেছিলেন। কিন্তু মৌলানা সাহেব, রেওয়ায়েতে আমি এক জায়গায় পড়েছি যে সৈয়দুল মুরসালিন হওয়ার অ্যাকচুয়াল যেটা মানে রিজন, সেটা হচ্ছে কুরবানি ইমাম হুসাইন। ওটা তো ছিলই ছিল আলমে আরওয়াহ, এটা ছিল মানে নবীর বংশ থেকেই ওই কুরবানি পেশ করবে, দিনকে বাঁচাবে না। এখনো শুনুন, ঘটনাটা শুনুন আগে। তো সেই সময় মানে বড় কঠিন পিরিয়ড ছিল, শেষ যুগ। তো ওই সময়ের জন্য কেউ রাজি হননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন জাআলতুকা সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী আমি আপনাকে সমস্ত মুরসালিন মানে নবীদের সর্দার করলাম। এবারে ওই নবীর যুগে সময়ের সঙ্গে এক পিরিয়ড দেখানো হলো 61 হিজরি, 60 হিজরি বা 61 হিজরি, যে সময় পুরো বিশ্বে নবীর মান্যকারীরা মানে নবীর দিন থেকে দূরে চলে গিয়েছিল, হকিকত থেকে অনেক দূরে চলে গিয়েছিল। ইসলামের নামে তারা জঘন্য কাজ করছিল, ইসলাম বিরোধী কাজ ছিল। ইসলামিক সংবিধানকে, আল্লাহর আহকামকে, কোরআন ও হাদিসকে তারা তুচ্ছ করে ফেলেছিল, মানে দুরস্কার করে ফেলেছিল, জঘন্য পরিস্থিতি ছিল। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন যে এই নবীরা তোমরা বলো তোমাদের মধ্যে কার সন্তান নিজের কুরবানি দিয়ে আমার দিনকে বাঁচাবে, আমার দিনের রক্ষা করবে? সেই সময় কিন্তু কেউ উঠেননি। ইতিহাস লিখছে, নেমাতুল্লাহ জাজাইরি সাহেব লিখেছেন মোতাবার হালাতে আম্বিয়ার মধ্যে, নবীর সন্তান ইমাম হোসেন আলাইহিস সালাম উঠেছিলেন, হে আমার প্রতিপালক যদি দিনের রক্ষার জন্য এই কুরবানি দিতে হয় তো আমি এই কুরবানি দেবো। সুতরাং আল্লাহর ওলির রূপে ইমাম হোসেন আলাইহিস সালামের ঘোষণা করা হয়েছিল। সুতরাং এই সমস্ত কারণের জন্য সৈয়দুল মুরসালিনকে সবচেয়ে শেষে পাঠানো হয়েছিল, যাতে এই কঠিন সময়ের উনি সম্মুখীন হয়ে আল্লাহর দ্বীনকে সবার কাছে পৌঁছে দিতে পারেন, আর ওনার সন্তানরা যেন কিয়ামত পর্যন্ত এই দ্বীনের পরিচালনা করেন, আর এই দ্বীনের যেন আল্লাহর দ্বীনের বা ইসলামিক সঠিক সংবিধানের, কোরআনের আহকামের মানে রক্ষা করেন বা তার পরিচালনা করেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম সাবির রেজা মৌলানা সাহেব এবং রোশন ভাইজান, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে। আমি রাজারহাট কলকাতা থেকে রশিদা বেগম বলছি। মাসাইলে জিন্দগিতে প্রশ্নের উত্তর শুনতে চাই। প্রশ্ন, মুসলমান মহিলাগণ বিশেষ করে মোমেনারা যে বিশ্ব জুড়ে গজলের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শরীয়ত মতে
কোনো গুনাহ আছে কি? একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, এই প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি প্রশ্নটা মানে বলা যায় যে ইনকমপ্লিট, মানে আসলে উনি রসম ভাই, আমি যেটা জি, জি। বুঝলাম উনি বলতে চাচ্ছেন যে জি, জি। মেয়েরা বা মহিলারা বা জি, জি। মেয়েরা যে গজল গাচ্ছে, কাসিদা গাচ্ছে, হুম, 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 নয়া হুম। গাচ্ছে হুম, হুম। সোশ্যাল মিডিয়াতে, জি, জি। ইউটিউবে বলুন বা ইনস্টাগ্রামে বলুন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যেগুলো আমরা রাইট, রাইট, দেখি রাইট, বা রাইট। দেখা যাচ্ছে, এগুলো শরীয়ত অনুযায়ী বা শরীয়ত মতে এগুলো জি। ঠিক কিনা উনি এই এটা বিষয়ে এটা জানতে জায়েজ চাচ্ছেন। আছে কি না জায়েজ জি, আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। তবে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এর আগেও আমি এই বিষয়ে অনেকবার বলেছি হুম, হুম, যে নারীদেরকে হুম, নারীদেরকে বিনা প্রয়োজনে পরপুরুষের সামনে নিজের ভয়েসকে উঁচু করতে মানা করা হয়েছে। হুম, মনে রাখবেন, বিবি ফাতেমা জাহরা উনি খুতবা দিয়েছিলেন, ওনার খুতবায় ফেদাক বিখ্যাত মসজিদে পুরুষের সামনে খুতবা দিয়েছিলেন, দরবারে খুতবা দিয়েছিলেন, প্রয়োজন ছিল বলে। হুম, হুম। রোশন ভাই, ওর মধ্যে পুরো দিনের সারাংশ উনি জি, জিকির জি। করেছিলেন, জি, কারণ জি। উম্মত নবীর দিনকে ভুলিয়ে দিয়েছিল ঠিক। বলে। ওইরূপ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা যেখানে গিয়েছিলেন কারবালার পরে খুতবা দিয়েছিলেন। শামের বাজারের ওনার খুতবা বিখ্যাত, কুফার বাজারের খুতবা বিখ্যাত, মসজিদ জামে উমামিতে ওনার খুতবা বিখ্যাত, এজিদের দরবারের খুতবা হুম, বিখ্যাত, কিন্তু প্রয়োজন ছিল বলে। হুম, হুম, নবীর দিন, শরিয়ত, সংবিধানকে মুছে ফেলা হচ্ছিল, সুতরাং ওনারা সঠিক জিনিস দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য খুতবা দিয়েছিলেন। তো ওইরূপ নারীদের জন্য অনুমতি দেওয়া হয়েছে, যদি নারীরা প্রয়োজন মনে করে ইসলামিক শিক্ষা তালিমাত, যেগুলো স্পিচ আমরা শুনছি, অনেক আলেমা বা মুল্লানিরা স্পিচ দিচ্ছে, যেমন আমাদের টিভিতেও আপনারা দেখছেন, সবাই দেখছে। তো প্রয়োজন হিসেবে নারীদের মাধ্যমে যদি নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা তাদেরকে কোনো জিনিস বোঝানোর জন্য, বলার জন্য, বা পুরুষদের জন্য হতে পারে, এটা যদি এমন কিছু প্রয়োজন হিসেবে করা হয়, কোনো গুনাহ নেই, এর জন্য শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে। তবে বিনা প্রয়োজনে শুধু মানে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, অর্থ সঞ্চয় করার জন্য, পয়সা কামানোর জন্য বিভিন্ন ভাবে মানে মিউজিকের সঙ্গে মানে গানের মতো একটা প্রভাব দেখা যাচ্ছে, কাসিদা খানি হচ্ছে, নওয়া খানি হচ্ছে, অন্য কিছু হচ্ছে। তো এগুলো মানে মুফতিগণরা, বুজুর্গানে দিনরা ভালো বলেননি। মনে রাখবেন, হয়তো এটা গুনাহ বা পাপ নাও হতে পারে, এও আমি বলছি, কিন্তু এটা কিন্তু পছন্দীয় না। ঠিক, ঠিক। বিনা প্রয়োজনে পুরুষের সামনে, পরপুরুষ মানে নামাহরামদের সামনে নারীদেরকে যেতে মানা, বা বিশেষ করে হেজাববিহীন। জি, জি। মৌলানা সাহেব, মানে কথা হচ্ছে কি, মানে ঘটনা হচ্ছে মুলানি হোক বা মোমেনারা হোক বা গজল বা হামদ, নাত, কাসিদা যারা পড়েন, ঠিক আছে, যে কোনো ফিরকা বা মাসলাকের, কথা হচ্ছে কি, মানে ইসলামিক যেটা মানে হিজাব, সেটা ফলো করতে হবে, মেনটেন করতে হবে। আবার শো অফ করা যাবে না, মিউজিক সেখানে ইউজ করা যাবে না, মানে আননেসেসারি যে মানে আপনার মানে এই ধরনের আমাদের মোমেনা বা মহিলা যারা আছেন, তাদের মানে আননেসেসারি মানে সেটাকে প্রচারিত করা যাবে না। আমরা বলতে চাচ্ছি বা শরীয়ত এটাই বলছে যে ইসলামিক আদবের সঙ্গে যেটা অনুমতি দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে যদি তোমরা করতে পারো করো, অসুবিধা নেই, এতে গুনাহ না পাপও নেই। আমি যেমন বললাম যে প্রয়োজন হিসেবে নবী কন্যা, নবী নন্দনী, উনি খুতবা দিয়েছিলেন, মসজিদে গিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ওনার নওয়াসি নাতি জনাবে জাইনাব গিয়েছিলেন, বা ইসলামিক অনেক সুনারী বা ইমরাতুন সালেহার জিকির হয়েছে, যারা বিশ্বকে খেতাব করেছেন, বলেছেন, কিন্তু প্রয়োজন হিসেবে আর শরীয়তের মধ্যে থেকে, দায়রার মধ্যে থেকে ওনারা কথা বলেছেন। তো বেপর্দা হলে হবে না, হিজাব মেইনটেইন করতে হবে। আর প্রয়োজন ছাড়া মানে যার প্রয়োজন নেই সে সমস্ত জিনিস নিয়ে যেন ইনস্টাগ্রামে, আসলে রসুন ভাই এর পেছনে উল্লেখ আছে, কারণ আছে এটা জিজ্ঞেস করার। আজকাল যে সমস্ত বেপর্দা অবস্থায় বা অনেক সময় মানে বলা হয় না যে এটা কোনো ইসলামিক ইভেন্টস নিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে, মানে মিউজিক অ্যাড করা হচ্ছে, গানের সুরে কাসিদা পড়ছে, এগুলো কিন্তু ইসলাম জায়েজ মনে করে না, পরিষ্কার বলছি। আরো দুটি কথা আছে মৌলানা সাহেব। জি, আমি বলতে চাচ্ছি যে যদি আপনি মুলানি না বা আপনি মানে ইসলামিক স্কলার না, তো আপনার কোনো প্রয়োজন নেই যে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার মানে লেকচার আপলোড করবেন। ঠিক আছে, এটা দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ নিজেকে মানে ওই লাইনে নতুন করে ইস্টাবলিশ করতে চায়, তাহলে নিশ্চয় মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো পরপুরুষ আসবে, সকলের হাতের মোবাইল থাকে। তো আমি মনে করি যে পুরুষদের জন্য
আল্লাহর ওই হুকুমটা এখানে মানে যে তুমি নারীদেরকে দেখো মানে না, চোখটা পর্দা তো শুধু আমার সামনে যখন জাযাকাল্লাহ, ওই এটাই ক্লিপটা আমি এই আসবে। হাদিসে কেন বললাম যে গাজ্জু আফসারাকুম আনিল মাহারিম, জি জি নবী পুরুষদেরকে বলেছেন বা নারীদেরকেও বলেছেন যে তোমরা হারাম দেখো না। এটা আমাকে নিজের বাঁচানোর চেষ্টা করতে হবে, যে সামনে যদি নারী আমার থাকে, সামনে ক্লিপ আমরা আসলো, দেখবো না। মহিলার ক্লিপ আসলো, Yes. আমি দেখলাম না, Yes. এটা চেঞ্জ করে দিলাম। ইয়েস ওটাই মানে শরীয়ত বলছে হারাম জেনে শুনে হারাম কাজ করো না। না মাহরামকে দেখতে মানো তো না মাহরামকে দেখো না। ঠিক ঠিক তাই সে যেই হোক না কেন। যেই হোক তো না কেন, আমার সুন্দর। এখানে সারাংশ শুধু আমি এতটুকু বলতে চাই যে ইসলামিক পদ্ধতি যেটা বলা হয়েছে বা ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করে যদি কিছু করা হয়, তা আমার মনে হয় এ নিয়ে অভিযোগ হবে না। কিন্তু দুঃখের বিষয় আজকাল যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, তাই ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইনস্টাগ্রাম বলুন বা ইউটিউবে বলুন, কিছু নারীরা, মহিলারা ওভার স্মার্টনেস মানে ওভার অ্যাক্টিং করছে, যেটা শরীয়তে কোনো প্রকারে বৈধ না বা জায়েজ না। হয়তো আমার বোন এই বিষয়ে সতর্ক করার জন্য প্রশ্ন রেখেছিলেন। সুতরাং যেটা আমরা ইসলামিক সংবিধানের মধ্যে ছিল সেটাই বললাম, যে ইসলামিক নিয়ম এবং শৃঙ্খলাকে ফলো করে যদি কিছু করায় তো আশা করি সেটা হারাম হবে না বা গুনাহ হবে না। প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো আসুন অনুষ্ঠানের শেষ একটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। চ্যানেল উইন আমার যে পরামর্শ যে দিয়েছিলাম আলী আলাইহিস সালাম সম্বন্ধে, যে এপিসোডটা করলেন 1657, এই 40টা আপনি যে দিলেন, এই 40টা মানুষ 40 বছর ধরে খুঁজে পাবে না, 40 বছর ধরে খুঁজে পাবে না। কিন্তু আপনি যদি এক গাদা বই দেন, কেউ পড়ে কেউ পড়ে না, কেউ বুঝে না। কিন্তু এই এপিসোডটা বহুত বড় কাজে লাগবে, যে আমরা মানুষকে যেমন শোনাচ্ছি, তারা তথ্যটাকে টুকে তারা সন্ধান করার চেষ্টা করছে। তো আমার অনুরোধ, এইভাবে 40টা হোক, 30টা হোক, 15টা হোক, সপ্তাহে একটা এইরকম করে এপিসোড করার জন্য আবেদন রাখছি চ্যানেল উইনের কাছে। সপ্তাহে যদি একটা না হয় তো 15 দিনে একটা হোক, 15 দিনে যদি না হয় তো মাসে একটা হোক। এইভাবে ধারাবাহিকতা থাকলে পারে একটা ইতিহাস হয়ে থাকবে চ্যানেল উইনের মৌলানা রেজা সাহেবের। এটা খুব দরকার। প্রশ্ন সবাই পাঠায়, কিন্তু প্রশ্ন একটা করলো, সেটা শেষ হয়ে গেল, কিন্তু চ্যানেল উইনের নিজস্ব একটা কিছু থাকা দরকার। তাই আমি অনুরোধ রাখছি চ্যানেল উইনের কাছে, যে মাসে একটা হোক, 2 সপ্তাহে একটা হোক বা সপ্তাহে একটা হোক, যেটা সম্ভব হবে সেটার ধারাবাহিকতা একদম 366 যেটা আয়াতে আছে সেই জায়গাটা পরিপূর্ণতা হোক। এটা আমার অনুরোধ রইল বা পরামর্শ রইল। গ্রহণ করলে আমরা সবাই বাঙালি ভাষার মানুষ বাধিত থাকিব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় শরীফ ভাই, আপনার সুন্দর ফিডব্যাকের মাধ্যমে আমাদের অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের প্রিয় নিয়মিত দর্শক শরীফ ভাইয়ের খুব সুন্দর সাজেশন উনি দিয়েছেন, Yes. আপনি কি বলেন এই বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় শরীফ ভাই, সর্বদায়ের মতো আপনি সুন্দর ফিডব্যাক দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগে যেমন আপনার অনুরোধ বা দাবিতে আমরা অনেক স্পেশাল এপিসোড তৈরি করেছি শুধু আপনার দাবির উপরে। তো আশা করি আগেও ইনশাল্লাহ আপনার দাবিকে রাখার চেষ্টা করব। সুন্দর এপিসোড মানে যে হিসাবে আপনি শুনতে চাচ্ছেন বা এপিসোড রেকর্ডিং করাতে চাচ্ছেন, আমরা সেটাই করার চেষ্টা করব। তো তবে এ বিষয়ে আপনার কাছে একটা ছোট অনুরোধ করব, আর সেটা হচ্ছে মাঝে মধ্যে মনে করুন 15 দিনে হোক, প্রতি মাসে একবার আপনি আমাদের কাছে প্রশ্ন পাঠাবেন, যাতে এই জিনিসটা আমরা ফলো করতে পারি, একটা ধারাবাহিক রূপে নিয়ে যেতে পারি। কিভাবে প্রশ্ন পাঠাবেন? মনে করবেন আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। হুজুর সাহেব, আপনার কাছে আমার একটি অনুরোধ, যেটা আমি এর আগেও আপনার কাছে বলেছিলাম বা দাবি করেছিলাম, যে হযরত আলী আলাইহিস সালামের জিকির কোরআনের যে সমস্ত আয়াতের মধ্যে হয়েছে, তার থেকে একটি বা দুটি আয়াতের আপনি ব্যাখ্যা করুন। শুধু এতটুকু একটা প্রশ্ন ছেড়ে দিন যে হুজুর, কোরআনে মজিদের মধ্যে 366টি আয়াতে মাওলা আলী আলাইহিস সালামের জিকির হয়েছে, এই 366টি আয়াতের মধ্যে থেকে একটি বা দুটি আয়াত
পড়ে আমাদেরকে তার ব্যাখ্যা করে শোনান। তো এটা আপনি স্মরণ করে দিলে আপনার ওই অডিও প্লে করে তার পরিপ্রেক্ষে কোরআনের বিশেষ একটি বা দুটি আয়াত আমরা নিয়ে আলোচনা করব, বা একটা এপিসোডে যতটুকু নেওয়া সম্ভব হবে আমরা আলোচনা করব। এইভাবে একটা প্রশ্নের উত্তর রূপে সুন্দর একটা পর্ব তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা দেখতে থাকবেন এবং আপনাদের ফিডব্যাক, মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকবেন। অবশেষে আমি আমার নিজের তরফ থেকে, রওশন ভাইয়ের তরফ থেকে, চ্যানেল উইনের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের নিয়মিত সহযোগিতা এবং প্রশ্নের মাধ্যমে সাপোর্ট করার জন্যে। আপনাদের মতামত, আপনাদের ফিডব্যাক আমাদের জন্য কিন্তু অনেক অর্থ রাখে। আপনারা নিজেদের কথা বা ফিডব্যাক বা মন্তব্যের মাধ্যমে আমাদের মনোবলকে বৃদ্ধি করুন, যাতে আমরা আরও উৎসাহিত হয়ে এই অনুষ্ঠানকে আরও সুন্দর থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। উভয় অনুষ্ঠানকে, ইসলামের বাংলাকে এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে আপনারা নিজের কমেন্টস, ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকুন। আশা করি আমার এই দাবিটা রাখবেন। আমার রওশন ভাইও কয়েকবার এ বিষয়ে আপনাদেরকে বলেছেন। তো মৌলানা সাহেব, আমার কাজটা তো আপনি করে দিলেন, ঠিক আছে। তো আমি বলতে চাই যে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি এসেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে সকলের প্রশ্নের উত্তর এইভাবে কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনি আমার সঙ্গে কোঅপারেট করছেন, অনেক প্রশ্ন তুলে পাবলিকের তরফ থেকে, সাধারণ দর্শকবৃন্দদের তরফ থেকে মানে প্রশ্ন রেখে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করছেন, এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর সাধারণ পাবলিকও কিন্তু খুব পছন্দ করছে আপনার এই প্রশ্ন থেকে প্রশ্ন বাহির করছেন বা আরো জিনিসটাকে বিস্তারিত করে যেভাবে আপনি আলোচনা করাচ্ছেন, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়। জি জি মাওলানা সাহেব, আপনার অনেক অনেক ধন্যবাদ। অনেক আমাদের দর্শকবৃন্দরা এমনও আছেন যারা হয়তো প্রশ্ন করার সময় পান না বা প্রশ্ন করতে পারেন না, প্রশ্ন অনেক কারণের জন্য ওরা প্রশ্ন করতে পারেন না। তো তাদের আমি করে দিচ্ছি। জি জি জি, যাতে মানে জিনিসটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। তো অনুষ্ঠানের শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করতে চাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول